ডিসেম্বরের শেষ লগ্নেই কিন্তু ভাগ্যের চাকা ঘোরাবেন বুধ। কারা কারা লাকি, এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখুন। আমি 3-4টে রাশির নাম করব, সেই রাশির জাতক জাতিকা কিন্তু এই মাসের শেষের দিকেই খুব সৌভাগ্যের অধিকারী হতে চলেছে। 29শে ডিসেম্বর ধনু রাশিতে কিন্তু বুধের গমন, এটা ভুলে গেলে চলবে না, কারণ কেরিয়ার ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে এই বুধই কিন্তু আপনাকে লাভ দেবে। তো এই ভিডিওতেই বলবো যে বুধের এই অবস্থান পাল্টানোর ফলে কোন কোন রাশি এই লাভ পাবে। তার আগে বলে রাখি, জন্মছক এবং হস্তরেখা সঠিকভাবে বিচার করার জন্য অবশ্যই ঘরে বসে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেন। আপনাদের বুকিং কিন্তু চলছে, বুকিং করার পরে আপনাদের বিচার কিন্তু করে দেওয়া হবে। অবশ্যই জীবনে একবার হলেও জন্মছকটা বিচার করিয়ে নেবেন, কারণ এই ছকেই লুকিয়ে থাকে আপনার সমস্যার সমাধান এবং সমস্যার কারণ। কোথা থেকে কি সমস্যা আসছে সব কিছুই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু দেখলেই বুঝতে পারে। এই জন্য এই জন্মছক বিচার যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে করিয়ে নেবেনই নেবেন। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ দেবকে বলা হয় গ্রহেদের সেনাপতি, আর এই গ্রহেদের সেনাপতি বুধই কিন্তু এবছরে শেষের দিকে তার অবস্থান পাল্টাতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের বছরের শেষ লগ্নে গুরুর যে রাশি, সেই গুরুর রাশি ধনুতে কিন্তু প্রবেশ করতে চলেছেন এই বুধ, এবং এর ফলে একগুচ্ছ পরিবর্তন আসবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী 29শে ডিসেম্বর ধনু রাশিতে বুধের গমন হবে। কেরিয়ারে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু লাভ দেবে অবশ্যই। এবং প্রথমেই যে রাশিটার নাম করব সেটা হচ্ছে মেষ রাশি। অমীমাংসিত কাজ, যেটার মীমাংসা এতদিন আপনার হয়নি, এই মেষ রাশির এই অমীমাংসিত কাজ এবার কিন্তু সম্পন্ন হতে চলেছে। একটা ভালো বড় যোগ ডিসেম্বরে কিন্তু চলে এসেছে বুধের জন্য। অবশ্যই দেখতে হবে আপনার জন্ম ছকে বুধটা কোথায়, তারপরে এটা ডিপেন্ড করছে যে কতটা বেটার ফল আপনাকে দেবে। তো ব্যবসায়ীদের সময় ভালো কাটবে, নো ডাউট। দীর্ঘদিন আটকে রয়েছে যে সমস্ত কাজ এবার সম্পন্ন হবে, এগুলো কিন্তু মেষ রাশির জন্য। আর্থিক লাভ আপনাদের হবে, অংশীদারিত্ব, বিদেশে ভ্রমণের যোগ রয়েছে, ফলত এই সমস্ত সম্ভাবনাগুলোই কিন্তু তৈরি হচ্ছে। বিনিয়োগে, জমি সংক্রান্ত ক্ষেত্রেও লাভ আপনারা পাবেন। পড়াশোনায় সম্পূর্ণরূপে ভালো ফল কিন্তু আপনারা পাবেন, কর্মের উপর ডিপেন্ড করছে সেটা। তো বুধ যেহেতু আপনাদেরকে সাপোর্ট করছে, তাই রেজাল্টও খুব ভালো হবে। নাম্বার 2 হচ্ছে সিংহ রাশি। কথা বলার দক্ষতা আপনাদের বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনারা। প্রেমের সম্পর্ক আগের থেকে বেটার হবে অবশ্যই, আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে। গুরুত্বপূর্ণ লক্ষ্য এবার কিন্তু আপনাদের অ্যাচিভ করার যে চান্স সেটা আপনারা পাবেন। কঠোর পরিশ্রম যারা করেছেন তারা 100% আপনাদের গোল বা যে এইমটা সেট ছিল, যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অবধি আপনি পৌঁছাতে পারবেন। সমাজে আপনার খ্যাতি সম্মান বাড়বে এবং আপনার ব্যাংক ব্যালেন্সের একটা বাড়ার ইঙ্গিতও আমরা পাচ্ছি সিংহ রাশিদের জন্য। ধনু রাশি, চাকরিজীবী ব্যক্তিদের জন্য কিন্তু ঊর্ধ্বতনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে, মানে আপনার বসের সাথে। কাদের হবে এটা? ধনু রাশির জাতক জাতিকার। আপনার কারোর সাথে বিশেষ সাক্ষাৎ হতে পারে, যার জন্য আপনাদের জীবনে উন্নতি আসবে। শিল্পক্ষেত্রে আসবে অগ্রগতি, এছাড়াও বাজারে আটকে থাকা টাকা কিন্তু এবার আপনারা পাবেন। চাকরি ব্যবসা আপনাদের উন্নতি হবে, আপনাদের লাভের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিন্তু একটা সুযোগ আপনারা পেতে পারেন। কন্যা রাশির জন্য, কন্যা রাশির অধিপতি বুধ, অবশ্যই তাদের জন্য খুব সুসংবাদ আছে। তারা পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো করতে পারবে এবং মানুষের সাথে কথাবার্তা ভালোভাবে বলতে পারবে। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাটা এর আগে ছিল সেটা কিন্তু এবার কেটে যাবে। অর্থাৎ বুধ নিজের রাশির জাতককে অবশ্যই ভালো ফল দেবে, তার সঙ্গে মিথুনও পাবে ভালো ফল। অবশ্যই আপনার রাশিটা কি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। জন্মছক বিচারের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এরপরের ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে যাবেন। রাধে রাধে।